এবার ভৃগুর রাগ হয়ে গেল, ভৃগুর রাগ হয়ে গিয়ে সে অগ্নির কাছে গেল এবং অগ্নিকে একটা শাপ দিয়ে দিল, তুমি অগ্নি সর্বভুক হবে, মানে বেসিক্যালি তোমাকে তুমি যেখানে ছোবে সেই জায়গাটাই নষ্ট হয়ে যাবে। তো বলছে যে এরকম শাপ দিয়েছে আমি সর্বভুক হবো। তখন ব্রহ্মা বলছে আরে তুমি কি করে সর্বভুক হতে পারো? এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে তোমার থেকে, মানে অগ্নির থেকে, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড বিলীন হয়ে যাবে তোমার মধ্যে, তুমি সর্বভুক হতে পারো না, বরং তুমি যে জিনিসকে ছোবে সেটা সূচি হয়ে যাবে, তোমাতে যা আহুতি দেওয়া হবে সেটা তোমার সঙ্গে দেবতাদের মুখেও ডিরেক্টলি পৌঁছবে, দেবতাদের কাছেও ডিরেক্টলি পৌঁছবে। দেবরাজ ইন্দ্র আর কি করবে, কিছু করার তো নেই, দুর্বাসা বলে দিয়েছে হবেই ওটা। তো তাই হলো, দেবরাজ ইন্দ্রের স্বর্গালোক থেকে লক্ষ্মী চলে গেলেন, সমস্ত শক্তি হ্রাস পেল এবং তার ফলে কি হলো, অসুররা এসে স্বর্গালোকে অধিকার করে বসলেন, দেবদের আর শক্তি নেই। তখন দেবরা এলেন এই নারায়ণের কাছে যে এবার লক্ষ্মীকে তো ফিরিয়ে আনতে হবে, নইলে তো আমরা কিছু করে উঠতে পারছি না, কি করব। তো মেরু পর্বতে এসে তখন এই মিটিংটা হলো। আর নাগরাজ বাসুকীকে বলা হলো যে সে হবে, কারণ এত বড় একটা জিনিসের ওই মানে যে কোনো রজ্জু তো দিয়ে ওটা সম্ভব না, এবং নাগরাজ বাসুকী ছাড়া অত বড় রজ্জু পাবে কোথা থেকে। তো নাগরাজ বাসুকীকে বলা হলো যে আপনি রজ্জু হিসেবে করুন, তাহলে আমরা মন্থন করব। হ্যালো ম্যান, ওয়েলকাম টু সোল কানেকশন এপিক। আমি অরুণাভ খাসনবিশ, আমার সঙ্গে আছে প্রেমাশিস। আপনারা যারা অলরেডি একটা এপিসোড দেখেছেন, দুটো এপিসোড ইনফ্যাক্ট দেখেছেন, তারা জানেন যে আমরা মহাভারত নিয়ে, মহাভারত এমন একটা জিনিস যেটা চিরনবীন বা চিরনতুন বলেই মনে হয়, যেটা সবসময় বারবার বলা হয়ে থাকে। ইনফ্যাক্ট মহাভারতের অনুক্রমণিকা পর্বে এটা বলাই আছে যে এই আখ্যান অনেকবার অনেক এই পৃথিবীতে বলেই চলবে এবং এর কোনো শেষ তৈরি হবে। তো সেই কারণেই আমরাও একটা তাদের মধ্যে একজন পার্ট, যে আবার রিটেলিং অফ মহাভারত নিয়ে এসছি। আমরা মেজরলি টার্গেট করছি যেগুলো একটু আননোন স্টোরিজ মহাভারতের, প্রধানত পাণ্ডব, কৌরব এবং যে বেসিক স্টোরিটা, তার বাইরেও যে মহাভারতের অনেক স্টোরিজ আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলছি। তো অলরেডি আমরা শুরু করেছি আদি পর্ব থেকে, অনুক্রমণিকাটা আমরা খুব একটা ধরিনি, বাট আদি পর্ব থেকে শুরু করেছি। আমরা কয়েকটা পর্ব এসে আজকে আমরা যেই পর্বটা দিয়ে শুরু করবো, তার আগে দুটো আমাদের রেফারেন্স বই একটু দেখিয়ে নিই। সেটা হলো, একটা হলো রাজশেখর বসুর মহাভারত, যেটা সারানুবাদ, যেটা আমার মনে হয় বেস্ট সারানুবাদ এই পৃথিবীতে যত মহাভারতের সারানুবাদ করা হয়েছে, মানে আমার মতে এটা। আরেকটা হলো, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বই, সেটা হলো কালীপ্রসন্ন সিংহ মহাশয় অনুদিত মহাভারত, মহর্ষি বেদব্যাসের মহাভারতের এক্স্যাক্ট ট্রান্সলেশন শ্লোক বাই শ্লোক, যেটা খুবই ডিটেলড। এটা প্রথম অধ্যায়, আরেকটা অধ্যায় আছে, প্রথম খণ্ড, আরেকটা খণ্ড আছে। আমরা বেসিক্যালি এটা খুবই ডিটেলড। তো আমরা ডিটেল জায়গায় না গিয়ে আমরা যতটা গল্পের মতো করে পারি মহাভারতকে আমরা নিজেদের মতো করে বলার চেষ্টা করছি। বেশ, তাহলে আজকে আমরা এর আগে আমরা শেষ করেছিলাম হলো উতঙ্কর শেষে, এবং ওই শেষে সর্পযজ্ঞের জন্য যে একটা বেসিক কি বলবো সেট হয়ে গেল ভূমিটা, সেরকম একটা জায়গায় আমরা শেষ করেছি। বেশ, তাহলে আজকে আমরা শুরু করব হলো যেই পর্বটাকে বলা হয় পৌলম পর্ব অধ্যায়, তাই তো? যদি আমি ভুল না উচ্চারণ করে থাকি, কারণ এই উচ্চারণের একটা অদ্ভুত আছে, পৌলম পর্বাধ্যায়, এটাই বোধহয় উচ্চারণ। সো আমরা এটা দিয়ে শুরু করি। চলো দেখি তুমি কতদূর কি কোথায় পৌঁছে চলে। পৌলমা পর্বাধ্যায়টা তো মূলত ভৃগুর পরিবারের গল্প, যেখানে আমরা চবনের গল্প পাই, ভৃগুর গল্প, চবনের গল্প, পুলমা, তারপর চবন, হ্যাঁ, তারপর চবনের গল্প, এবং তারপর গিয়ে ব্যাপারটা অগ্নি, এবং তারপরে আমরা আরো রুরু পার্টে ঢুকবো। এখানেও সাপের একটা ভূমিকা আছে, এবং এখান থেকেও একটা মহাভারতের শুরু আছে, মানে বলার একটা শুরু আছে, সেটা খুব ইন্টারেস্টিং। কত জায়গার থেকে মহাভারত বলা শুরু হচ্ছে, সেটা তুই যেটা বললি যে বারবার বলা হবে, তার মধ্যে এটাও একটা। কিন্তু এই গল্পটা আলাদা করে নিজের মতো করে অনেক কিছু দিয়ে যাবে। একদম। তো আমরা শুরু করি তাহলে ভৃগুর গল্প দিয়ে। বেশ, এইখানে সৌনক সৌতিকে বলল যে সে ভৃগুর গল্প শুনতে চায়। তো সৌতি বলিল তাহলে ভৃগুর গল্প শুরু করা যাক। কে শুরু করবে? তুমি করো, শুরুটা করো, আমরা ওইভাবেই করি, তুই কিছুটা বল আমি কিছুটা বলি, এইভাবেই চলুক।
তো ভৃগুর একটি স্ত্রী ছিলেন, তার নাম হচ্ছে পুলোমা। খুবই সুন্দরী স্ত্রী, এবং পুলোমার গর্ভে সন্তান আছে। এই মতো অবস্থায় গল্পটা শুরু হচ্ছে। তো ভৃগু কোনো এক কারণে বাইরে গেছেন, পুলোমা একা ঘরে রয়েছেন এবং পাশে অগ্নিশিখা জ্বলছে। এই সময় এক রাক্ষস এসে পৌঁছলেন, তার নামও পুলোমা। রাক্ষস এসে ভেতরে গিয়ে দেখলেন পুলোমাকে, মানে এই ভৃগুর স্ত্রী পুলোমাকে, এবং দেখে তিনি খুব আশ্চর্য হয়ে গেলেন। প্রথমত তো এত সুন্দর একটি মহিলা, তারপরে তার মনে হলো যে এই পুলোমার সাথে আমার বিবাহ হয়েছিল, একই নাম, এই পুলোমার সাথে আমার বিবাহ হয়েছিল, কিন্তু কোনো কারণে ভৃগু একে তুলে নিয়ে আসে এবং আসলে আমারই অধিকার রয়েছে এর সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করবার জন্য। কিন্তু সে শিওর হতে পারছে না করে, তো সে তখন বলে কিভাবে শিওর হব? তখন সে অগ্নি পাশেই রয়েছে, অগ্নির কাছে গিয়ে সে জিজ্ঞেস করলো যে তুমি বলো যে আমার তো মনে হচ্ছে এই সেই পুলোমা যাকে আমি বিবাহ করেছিলাম, তুমি বলো, ভ্যালিডেশন দাও, তুমি তো মিথ্যে কথা বলো না, অগ্নিতে সব কিছুই ঠিকঠাক হয়, একদম, তো তোমাকে বলতে হবে যে এই কি সেই পুলোমা যাকে আমি প্রথমে বিবাহ করেছিলাম, পরে তা এর বাবা ভৃগুর কাছে দিয়ে দেয়। অগ্নি পড়েছে বিপদে যে এটা তো সত্যি যে আসলে এই পুলোমার সাথে, মানে রাক্ষস পুলোমার সাথে এই পুলোমার একটা বিবাহ হয়েছিল, কিন্তু মন্ত্র উচ্চারণ হয়নি, তার আগেই স্ত্রী যে পুলোমা তার বাবা ভৃগুর সাথে বিয়ে দিয়ে দেয়। কিন্তু অগ্নি বলছে এই সত্যিটা বলে দিলে পরে ভৃগু এসে তো আমাকে অভিশাপ দেবে। তো অগ্নি বলে উঠতে পারছে না, শেষ পর্যন্ত সে জানতে পারে। তো রাক্ষস পুলোমা তো রওনা দিয়েছে বরাহ রূপ ধারণ করে ভৃগুর স্ত্রীকে নিয়ে, কিন্তু এই যে গর্ভজাত যে সন্তান, সে এতে প্রচণ্ড রাগ হয় এবং সে মাঝপথেই সে নিজে ভূমিষ্ঠ হয়ে যায়। সেই জন্য সে চবন, তার নাম চবন হয়। কিন্তু সে একেবারে রাগে মানে কাঁপছে, একদম ব্লেজিং লাইক এ সান আর কি, একদম সূর্যের মতো তার তেজ। এটা দেখে প্রথমে তো পিঠ থেকে নামিয়ে দেয় রাক্ষস পুলোমাজে ভৃগুর স্ত্রীকে, এবং নিজেও পড়ে ওখানেই মারা যায় মানে ছাই হয়ে যায়। এদিকে ভৃগুর স্ত্রী তো খুবই, মানে একটা অদ্ভুত অপহরণ হচ্ছিল, তারপরে এসব হয়েছে, সে কাঁদছে অঝরে। এমন সময় ব্রহ্মা আসেন। ব্রহ্মা এসে এটা দেখেন এবং বলেন তুমি গৃহের দিকে প্রস্থান করো, কিছু হবে না। এর যে অশ্রু, সেইখান থেকে একটা নদীর সৃষ্টি হয়, যার নাম ব্রহ্মা দেন বধূসরা, মানে বধূর পা যেখানে যেখানে পড়েছে আর কি, সেই সমস্ত সে তার চোখের জল দিয়ে সেই নদী হচ্ছে বধূসরা। একদম। তো ভৃগুর স্ত্রী ফিরে এলেন। ভৃগু তখন তাকে দেখে, ভৃগু তো নিজেও রাগে কাঁপছে যে আমার স্ত্রীকে উঠিয়ে নিয়ে গেছে, এ কি সাংঘাতিক অবস্থা, কে উঠিয়ে নিয়ে গেছে, কিভাবে হলো? তো তখন পুলোমা বললেন যে এই ঘটনা, তবে আমি বেঁচে গেছি তার কারণ হচ্ছে আপনার যে সন্তান চবন, তার যে তেজ, তার সামনে রাক্ষস ছাই হয়ে গেছে। তো ভৃগু বলছে হ্যাঁ সে বুঝলাম, কিন্তু বললো কে? এই রাক্ষসকে এই ঘটনাটা বললো কে? হ্যাঁ, যে তুমি নাকি তার বিবাহিতা স্ত্রী, এটা কে বললো? এটা কি অগ্নি বলেছে? তো পুলোমা বললেন হ্যাঁ অগ্নি বলেছে। ব্যাস এবার ভৃগুর রাগ হয়ে গেল। ভৃগুর রাগ হয়ে গিয়ে সে অগ্নির কাছে গেল এবং অগ্নিকে একটা শাপ দিয়ে দিল যে তুমি অগ্নি সর্বভুক হবে। মানে বেসিক্যালি তুমি যেখানে ছোবে সেই জায়গাটাই নষ্ট হয়ে যাবে, এরকম ধরনের একটা শাপ দিয়ে দিল। তো অগ্নি বললেন যে দেখুন আমি তো ভুল করেছি, আমি কি মিথ্যে কথা বলতাম? আমি সত্যিটাই বলেছি। আমি রাম মন্দির যথেষ্ট সম্মান করি, আপনাকেও সম্মান করি, কিন্তু আমাকে যদি কেউ সত্যির জন্য জিজ্ঞেস করে আমি তো সত্যিটাই বলবো। তবু আমি যেহেতু আপনাকে সম্মান করি, আমি আপনাকে শাপ দিলাম না, কারণ আমাকে তো আপনি যে শাপটা দিচ্ছেন এটা ঠিক নয়। কিন্তু অগ্নির খুব দুঃখ হয়েছে আর কি, দুঃখ হয়ে সে নিজেকে গুটিয়ে নিয়েছে একদম। এবং বিশেষ করে যে যজ্ঞসত্র এবং যজ্ঞাদি এইখান থেকে সে অগ্নি ভ্যানিশ হয়ে গেছে, অগ্নি আর নেই যে আমি কোথায় গেলে পরে কাকে আমি নষ্ট করে দেবো, আমি যেখানে ছোবো সেই জায়গায় নষ্ট হয়ে যাবে, তো আমি এটা থেকে সরে গেলাম। তো এবার দেবাদি এরা পড়েছে সাংঘাতিক সমস্যায়, যে কারণ অগ্নি থ্রুতেই তো তারা সমস্ত ভক্ষণ করেন। একদম।
মানে যেহেতু যজ্ঞের থ্রুতেই যায় ব্যাপারটা আর কি। এবং কি অদ্ভুত ব্যাপার, সেটা হলো এখানে একটা মেটাফরিক্যাল ব্যাপার আছে, সেটা হলো ব্রহ্মা যখন বরুণের যজ্ঞ করে সেই যজ্ঞের অগ্নি থেকেই কিন্তু ভৃগুর জন্ম হয়। তো তো দেবরায় এবার ব্রহ্মার কাছে যান। হুম। তো ব্রহ্মা বলেন দেখছি ব্যাপারটা। তো ব্রহ্মা গিয়ে অগ্নিকে বলেন যে কী ব্যাপার, তুমি এরকম মুশড়ে পড়ে আছো, হ্যাঁ, নিজেকে গুটিয়ে নিয়েছো কেন? তো বলছে যে এরকম শাপ দিয়েছে আমি সর্বভূক হবো। তখন ব্রহ্মা বলছে আরে তুমি কি করে সর্বভূক হতে পারো? হুম, এই যে সমস্ত নাকি- বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে তোমার থেকে, মানে অগ্নির থেকে। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড বিলীনও হয়ে যাবে তোমার মধ্যে, তুমি সর্বভূক হতে পারো না। বরং তুমি যে জিনিসকে ছোবে সেটা সূচি হয়ে যাবে। এবং তোমার মধ্যে বা তোমাতে যা আহুতি দেওয়া হবে সেটা তোমার সঙ্গে দেবতাদের মুখেও ডিরেক্টলি পৌঁছবে, দেবতাদের কাছেও ডিরেক্টলি পৌঁছবে। যেই কারণে সবসময় অগ্নিতে আহুতি দেওয়া হয়, মানে ঘি থেকে সব কিছুই আহুতি যে দেওয়ার সিস্টেমটা এখান থেকে শুরু হয়েছে। সেই থেকে আবার অগ্নি ফিরে এলেন। এই হচ্ছে গল্পটা, এই হচ্ছে বেসিক্যালি চবনের পুলোমা এবং চবনের গল্প। আমার মনে হয় এখানে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে ফায়ার বা আগুনের ভ্যালু যেটা, সেটা কিন্তু খুব সুন্দর করে এখানে বোঝানো হয়েছে একদম। এবং ফায়ার সেই সময়, মানে ফায়ার যদি আমরা আমাদের হিউম্যান হিস্ট্রিতেও দেখি, তাহলে আগুন আবিষ্কারের একটা খুব মানে খুবই একটা প্রাইডের ব্যাপার যে আগুন মানুষ আবিষ্কার করেছে। এবং সেক্ষেত্রে আগুনের গুরুত্বটা যেটার মধ্যে অত সুন্দরভাবে মেটাফরিক্যালি দেওয়া আছে, সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। শুধু তাই নয়, আমার মনে হয় যে এই যে 2-3টে জিনিস, যে আগুন থেকে সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি এবং আগুনেই বিলীন হয়ে যাবে, এটা কিন্তু একটা খুব মানে একটা ফিলোসফিক্যাল কনসেপ্ট, তবে এটা কিন্তু সায়েন্টিফিক কনসেপ্ট। রাইট, একদমই তাই। কারণ বিগ ব্যাং বা যে কোনো কিছুই, যদি বিগ ব্যাংকে আমরা, এখন তো বিগ ব্যাং সর্বজন স্বীকৃতই সেই অর্থে, তো নাথিং থেকে এনিথিং যদি তৈরি হতে হয় তাহলে একটা স্ফুলিঙ্গর খুব দরকার হয়। সেই স্ফুলিঙ্গটা ইজ অগ্নি। হ্যাঁ, আর আগুন মিথ্যে কথা বলে না, এটার একটা যে মেটাফরিক্যাল মানে আছে সেটা। এবং আগুনে সব কিছু সূচি হয়ে যায়। দিস ইজ এগেইন ভেরি ইন্টারেস্টিং। যে কোনো জিনিসকে আমরা যদি মানে স্টেরিলাইজ করতে হয় তাহলে পরে কিন্তু আগুনেই দিতে হবে, একদম ওই টেম্পারেচারে ওটা ঠিক হয়ে যাবে। তো আমার মনে হয় এগুলোর একটা ফিলোসফিক্যাল বেসিস এখানে ছিল। একদমই তাই। তো এটা তো গল্প গেল চবনের এবং আগুনের এই কনসেপ্টের। এরপরে এই চবনের চবন এবং তার সুকন্যা, তার ছেলে হচ্ছে প্রমতি এবং প্রমতির সন্তান রুরু। একদম, প্রমতি এবং ঘৃতাচির সন্তান। রাইট, এটা হলো এর পরের রুরু, প্রমোদ বরা এবং ডুন্ডু, এই তিনজনের একটা গল্প আছে, সেটাতে আমরা এখন ঢুকবো। এখানে আমি একটা জিনিস বলে আমি তোকে ব্যাটনটা পাস করছি। একটা হচ্ছে যে যদি মহাভারত আপনারা দেখেন, তখন এই যে প্রমতি সুকন্যা পুত্র, তারপরে রুরু হচ্ছে ঘৃতাচির পুত্র, এইভাবে কিন্তু বলা হচ্ছে। অর্থাৎ প্যাট্রিলিনিয়াল তো ছিল, কিন্তু একজন মানুষের যখনই ডিসক্রাইব করা হচ্ছে তাকে কিন্তু তার মায়ের সন্তান হিসেবেই ডিসক্রাইব করা হচ্ছে। শুধু তাই নয়, মায়ের সন্তান হিসেবে তো ডিসক্রাইব করাই হচ্ছে। সবসময় কুন্তিপুত্র বলা হতো, কৌন্তেয় এই শব্দটা বারবার এসছে। আরেকটা জিনিস আছে, সেটা হলো যখনই নাম নেওয়া হয় সেই সময় সীতারাম বা সিয়ারাম, ঠিক আছে, শ্রীকৃষ্ণর সঙ্গে যখন কোনো ইয়ের নাম নেওয়া হয়, বা তো দ্রৌপদী অর্জুন বা দ্রৌপদী পাণ্ডব, দ্রৌপদীর নামটা আগে আসে, রাধাকৃষ্ণ সবসময় নামগুলোও আগে আসে। তো সুতরাং সেই সময় এইটা তো একদম 100% ছিল যে সেই সময় মায়ের পুত্র হিসাবে সেটাকে বলার মধ্যে একটা প্রাইড ছিল। সেটা সব পুরো মহাভারত জুড়ে আছে, ইয়েতেও আছে, মানে আমাদের রামায়ণেও আছে, বাট মহাভারতে সেটা আরো বেশি করে। তো এবার এই রুরু জন্মগ্রহণ করলেন, রুরুর গল্পটা বেশ। তো রুরু তো এই এদের সন্তান, প্রমতির সন্তান। এদিকে এখানে একটা সাইড স্টোরি, সেটা হচ্ছে যে স্থূলকেশ বলে এক সাধু ছিলেন। আচ্ছা, তারও আগে মেনকা যে অপ্সরা, মেনকা এবং
বিশ্ব বসু, যে এক গান্ধার কিং অফ গান্ধার, গন্ধর্ব রাজা বিশ্ব বসু এবং মেনকার একটি সন্তান হয়। হ্যাঁ, গন্ধর্ব ব্যাপারটা একটুখানি বলে দিই। গন্ধর্ব মানে সেই সময় 3 রকমের এক্সিস্টেন্স বা এন্টিটিকে ভ্যালিডেট করা হয়েছে বারবার। একটা হলো হিউম্যান, একটা হলো মানুষ, একটা হলো দেব ভগবান নয় কিন্তু দেব বা দেবতা যাদেরকে বলা হয়, আরেকটা হলো গন্ধর্ব যারা এদের মাঝখানে। আচ্ছা, দে আর লাইক দে হ্যাভ পাওয়ার্স বাট দে আর নট, ওরা দেবতা নয়, ওরা গন্ধর্বই। তো এইটা হলো এই মানে গন্ধর্বর একটা জাস্ট রেফারেন্স দেওয়ার জন্য বললাম, অনেকেই হয়তো জানেন। তো মেনকা এবং গন্ধর্বরাজ বিশ্ব বসুর একটি সন্তান হয়। একদম। সেই সন্তানকে মানে মেয়ে সন্তান, কন্যা সন্তান, সেই কন্যা সন্তানকে এরা স্থূলকেশ বলে যে ঋষি তার আশ্রমের সামনে রেখে যায়। একদম। এবং স্থূলকেশ তাকে দেখে এবং খুবই সুন্দর, খুব ভালো লাগে। তো তাকে নিজের মেয়ের মতো করে সে বড় করে তোলে এবং তার নাম দেয় প্রমোদরা। প্রমোদরা নাম দেয়। তো প্রমোদরা খুবই সুন্দরী হয়ে উঠছে, বেড়ে উঠছে, হাসছে, খেলছে। তো রুরুর সাথে দেখা হয় এবং রুরু প্রেমে পড়ে যায় প্রমোদরা। তখন প্রমতিকে বলে গিয়ে, এবং মানে ওর বাবাকে গিয়ে বলে আর কি। তো প্রমতি গিয়ে ঋষি স্থূলকেশকে বলেন যে আপনার এই কন্যার সাথে কি রুরুর বিয়ে দেয়া যায়? তো অবভিয়াসলি দুজনের যখন একটা প্রেম ভালোবাসা সম্পর্ক হয়েছে, তো বিয়ে হবে এরকম একটা অবস্থায় ওরা যায়। এমতো অবস্থায় প্রমোদরা একদিন খেলছিলেন, একদম সখীদের সময় খেলছিল, সখীদের সাথে সে খেলছিল। এমন সময় ভুল করে একটা সাপের গায়ে তার পা পড়ে যায়, এবং সাপের গায়ে পা পড়লে যেটা হয়, সাপটাকে দংশন করে এবং প্রমোদরা মারা যায়। একদম নীল হয়ে যায় একদম। তো সবাই এসে দেখে একেবারে নীল পদ্মের মতো, মানে এত সুন্দর ফুটফুটে একটা মেয়ে, সে নীল পদ্মের মতো হয়ে গেছে। সবাই খুব দুঃখ পায়, তবে সবচেয়ে বেশি দুঃখ পায় রুরু, কারণ তাদের ভালোবাসার মানুষ মারা গেছে। রুরু বিলাপ করতে থাকে, হ্যাঁ, জঙ্গলে চলে যায়, বিলাপ করতে থাকে এবং বলে যে কিছু করে কি প্রমোদরাকে বাঁচিয়ে তোলা যায়। তো ওপর থেকে ভগবানেরা বলেন যে দেখো, যা মারা গেলে পরে মারাই যায় মানুষ। একজন দূত পাঠালেন, তারপর সেই বলল যে এই কন্যার আয়ু শেষ হচ্ছে এবং এই তুমি বৃথা এইসব তো করে লাভ নেই, মারা গেলে তো এটা তো বাঁচিয়ে তোলা যায় না, এটা তো জগতের নিয়ম যে হ্যাঁ, আয়ু শেষ হয়ে গেলে পরে তার মরে যেতে হবে। একদম। তো রুরু তখন বলেছে আয়ুটাই যদি মানে কনসার্ন হয় তাহলে একটা কাজ করুন, আমার আয়ুর অর্ধেক যা বাকি আছে সেটা প্রমোদরাকে দিয়ে দাও, তাও তাকে বাঁচিয়ে তোলো। এটা এবার তারপর ধর্মরাজের কাছে যায়। ধর্মরাজ মানে জমের কাছে যায় যে এরকম একটা অ্যাকাউন্টিংয়ের ব্যাপার হচ্ছে, যে ওর অর্ধেক আয়ু রুরু দিয়ে দিতে রাজি আছে, তাহলে কি প্রমোদরাকে বাঁচিয়ে তোলা যায়? মানে এটার কি কোনো ইয়ে আছে, মানে এরকম কোনো গ্যাপ আছে কিনা, প্রসেস আছে কিনা জানার জন্য। হ্যাঁ, তো আচ্ছা, আমরা এমনি বলছি, আমরা কিন্তু মজা করছি না, প্রচন্ড ভালোভাবে বাসি বলেই গল্পটাকে নিজের মতো করে বলছি। গল্পটাকে গল্প হিসাবে বলার জন্য বলছি। এর মধ্যে কোনো রকম প্লিজ অন্যভাবে নেবেন না। আমরা খুব নর্মালি একটা গল্পের মতো করে বলার চেষ্টা করছি। আজকের দিনে দাঁড়িয়ে যদি সত্যি ঘটনাটা ঘটতো, তাহলে সত্যি তো একজন গিয়ে বলতো, স্যার একটা প্রসেস কি আছে যে এই নিয়ে চাইছেন এই ঘটনাটা ঘটাতে, আমাদের ডিপার্টমেন্টে কি এরকম কোনো প্রসেস আছে? আমরা ঠিক সেইভাবে বলার চেষ্টা করছি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। হ্যাঁ, তো সেটা ব্যাপারটা গ্রান্ট হয়ে যায়, হ্যাঁ, এবং বলেন যে হ্যাঁ এটা হতে পারে, হয়ে যায় এবং প্রমোদরা বেঁচে ওঠে, দুজনের মধ্যে বিয়ে হয়। একদম। এবার দুজনের অর্ধেক আয়ু। কিন্তু রুরুর মনে তো সাপের উপরে একটা রাগ আছে, একদম, যে এই সাপ তো প্রমোদরাকে দংশন করে মেরে ফেলেছিল, এবং আমাদের হাফ আয়ু হয়ে গেছে, দুটো ফুল আয়ু বাঁচতে পারতাম, আমাদের তো একটা পয়েন্ট অব্দি বাঁচতে পারবো আমরা একসাথে। তো একদিন জঙ্গলে যাচ্ছে, সেখানে একটা সাপ দুন্দুভ সাপকে দেখে মারতে যায় রুরু। ডুন্ডুবকে যেটা বলে দিই, ডুন্ডুব মানে হলো, লেখা আছে ঢোড়া সাপকে ডুন্ডুব বলা হয়, বিষহীন সাপ। হ্যাঁ, বিষহীন সাপ। তো দুন্ডুব তখন তাকে বলে যে আমাকে আপনি মারছেন কেন? তো তখন রুরু বলে এই ঘটনা। তো তখন দুন্ডুব বলে, দেখুন আমি সাপের মধ্যে আমার তো বিষ নেই, মানে সাপরা যেই জৌলুস নিয়ে ঘুরে বেড়ায় সেটা আমার নেই, কিন্তু কষ্ট সব আছে।
আমাকে লোকে ভয়ও পায় না, আমাকে লোকে ভয়ও পায় না, উল্টে আমাকে কিন্তু মারটা আমাকেই খেতে হয়। আমি কাউকে কাটতেও পারি না, কিছুই করতে পারি না, তো আমাকে মারবেন না। তো রুরু মানছে না তখন, এবং এবার শুনে এবং বলছে যে আপনি ব্রাহ্মণ হয়ে একটা প্রাণী হত্যা করবেন, এটা তো উচিত হবে না। তো এত জ্ঞানগর্ভ কথা শুনে রুরু বলছে আপনি তো ঠিক সাপ বলে আপনাকে মনে হচ্ছে না, একদম আপনার তো একটা অন্য কোনো পরিচয় আছে, কে আপনি? তো তখন দুন্ডুব বলে যে আমি আসলে এক ঋষি, আমার নাম হচ্ছে সহস্রপাত। তো বলছে আপনি সাপ হলেন কি করে? বলে আমি খেলছিলাম আমার বন্ধুর সাথে, বন্ধুর নাম খগম। এই খগম বলে একটি গল্প আপনারা শুনেছেন বা পড়েছেন বা দেখেছেন হয়তো, সেটা হলো সত্যজিৎ রায়ের লেখা একটা গল্প খগম, এবং তার মধ্যে কিন্তু একটা সাপে পরিণত হয়ে যাওয়ার গল্প আছে, এবং সেটা খগমের সাপ থেকেই তৈরি হয়েছিল। সেটা ওই রেফারেন্সটা জাস্ট অ্যাড করে দিলাম। তো খগমের সাথে সহস্রপাত খেলছিলেন, তো খগমকে একটু ভয় দেখানো, এই চটুল ভয় দেখানোর জন্য সে একটা পাতাকে অমনি সাপের মতো করে বানিয়ে তার দিকে এমনি পায়ে ছোঁয়ায়, তো সে ভয় পেয়ে একদম অজ্ঞান হয়ে যায়। তারপরে যখন জ্ঞান ফেরে তখন বলে তুমি আমাকে ভয় দেখাচ্ছ এমনি করে, তুমিই হয়ে যাবে সাপ, দুন্ডু। হ্যাঁ, এবং তুমি যে নির্বিষ সর্প দেখিয়ে আমাকে ভয় দেখিয়েছো, তুমিও সেরকমই একটা নির্বিষ সর্প হয়ে যাবে। হ্যাঁ, এবং তোমাকে কেউ ভয়টা পাবে না, তোমাকে কেউ ভয়টা পাবে না। কিন্তু অবভিয়াসলি প্রত্যেকটা সাপের একটা করে কন্ডিশন থাকে, যে এই ঘটনাটা ঘটলে সাপ মুক্তি হবে। বা আমরা আগেও প্রথমে বলেছিলাম সাপ এবং সাপ মোচনের একটা পুরো থ্রু আউট দিস মহাভারত আমরা বারবার এটা রেফারেন্সে পাবো। তো তখন দণ্ডুব বলে যে আমাকে তখন বললো যে এই রুরু একজন আসবে একদম ভৃগুর পরিবারের, সেই এসে তোমাকে তার দর্শন করলেই তুমি তোমার ঠিক হয়ে যাবে। তো অবভিয়াসলি আবার সহস্রপাত ফিরে এলেন। তখন সহস্রপাত বললেন যে দেখুন, আপনার ধর্ম কিন্তু হত্যা করা নয়, ওটা ক্ষত্রিয়ের ধর্ম। একদম নন ভায়োলেন্স বা অহিংসাই হচ্ছে ঠিক পথ। অহিংসা পরম ধর্ম, সর্বপ্রাণভৃতাস্পৃত। এই যে পুরো শ্লোকটা আছে, শ্লোকটা আমি পাশে দিয়ে দেবো। এই শ্লোকটা হলো অ্যাকচুয়ালি তুই যেটা বললি সেটাকেই রিপ্রেজেন্ট করে, এবং শ্লোকটার যদি বলতে হয় তাহলে সব প্রাণীরই অহিংসাই পরম ধর্ম, এবং ব্রাহ্মণ কখনো কোনো প্রাণীর হিংসা করবেন না। এইরূপ শ্রুতিবাক্য আছে যে ব্রাহ্মণ শান্তিমূর্তি, বেদাঙ্গ বেদ এবং সর্বপ্রাণীর অভয়দাতা হবেন। তার পক্ষে অহিংসা, সত্যকথন, ক্ষমা ও বেদের ধারণাই পরম ধর্ম। ক্ষত্রিয়দের যে ধর্ম তা তোমার গ্রহণীয় নয়। এটা অ্যাকচুয়ালি পুরো শ্লোকটার সেই অর্থে মানে। এবং এটার এক্সাম্পল দিতে গিয়ে তখন সহস্রপাত বলেন যে দেখুন, কুরুবংশের জন্মেজয় একবার সর্পযজ্ঞ করে সমস্ত সাপকে মেরে ফেলতে চেয়েছিলেন। একজন ব্রাহ্মণ এসে তাকে, ব্রাহ্মণ বলতে আমরা এখানে বুঝি যে একজন জ্ঞানী মানুষ এবং যার ব্রহ্মজ্ঞান আছে, আস্তিক মুনি এসে কিন্তু সাপদের বাঁচিয়েছিলেন এবং নিরস্ত করেছিলেন একে। একদম। এবার এইটা বলে তো সে চলে গেল অন্তর্ধানে, বলো ওরকম আস্তিক বলে একজন আছে। এবার অবশ্যই রুরুর মনে হলো যে আমারও সাপের উপর রাগ, তাহলে আস্তিকটা কি যে এই সাপের মানে সর্পযজ্ঞে গিয়ে সব সাপকে বাঁচিয়েছিল, এ কে? তো আমরা এখান থেকে ঢুকবো হলো আস্তিকের উপাখ্যানে, যেখানে দেখুন এটা পুরোটা লিঙ্ক। দেখুন প্রত্যেকটা জায়গায় জন্মেজয়ের রেফারেন্সও আসছে, জন্মেজয়ের সর্পযজ্ঞের রেফারেন্সও আসছে, এবং আমরা জানি যে জন্মেজয়ের সর্পযজ্ঞ হলো সেই অর্থে শুরু যেখানে মহাভারতকে প্রথমবার বলা হয় থ্রু বৈশম্পায়ন। বৈশম্পায়ন হলো ব্যাসদেবের ডিরেক্ট শিষ্য, যে নাকি ব্যাসদেবের কাছ থেকেই পুরোটা শুনেছে, এবং সেটাই বলা হচ্ছে। অথচ এই পুরোটা লেখা হলো ব্যাসদেবের। মানে কি অদ্ভুত! কিন্তু এই ঘটনাটা, তার মানে প্রত্যেকটা ঘটনার আমরা কিন্তু পৌঁছচ্ছি আলটিমেটলি ওইখানেই, জন্মেজয়ের সর্পযজ্ঞে পৌঁছচ্ছি, কিন্তু পৌঁছানোর অনেকগুলো রাস্তা দিয়ে পৌঁছচ্ছি। এবার আমরা এলাম তো আস্তিকে, এবং আস্তিকের কথা জানতে পারলাম। এবার কি অদ্ভুতভাবে আস্তে 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 আমরা ওদিকে যাচ্ছি, এবং একটা অদ্ভুত ব্যাপার আছে, সেটা হলো যেই গল্পটা শুরু হচ্ছে কোনো দিনই সেটা তাকে দিয়ে শুরু হয় না। পর্বটা আস্তিক পর্ব, কিন্তু শুরুটা কিন্তু জরৎকারু বলে এক মুনিকে দিয়ে, এবং এবং তারপর কদ্রুবিনতার গল্প আছে, সেটাতে যাচ্ছি। কদ্রুবিনতার গল্পের একটু পার্ট আমি বলেওছিলাম। এখানে সৌনক, মানে সৌতি যাকে বলছে আর কি, সৌনক সেবা বলো, তাহলে তুমি জন্মেজয় সর্পযজ্ঞ আর আস্তিকের কথা বলো। সিম্পল কোয়েশ্চেন, সিম্পল আনসার হতে পারত, সিম্পল আনসার কিন্তু নয়। সৌতি বললেন আস্তিকের বাবা দিয়ে শুরু করি,
আস্তিকের বাবার নাম হলো জরৎকারু। নাম, প্রথম কথা সেই সময়কার নাম তো খুবই কঠিন হতো। সে একদিন যেতে যেতে দেখে মানুষ, কতগুলো মানুষ উল্টো হয়ে কেমন একটা অদ্ভুতভাবে এরা অবস্থান করছে গুহার মধ্যে এবং উল্টো দিকে হয়ে গর্তের উপরে ঝুলছে আর কি। আর এরকম অবস্থা বলতে এরকমভাবে কী করছেন আপনারা? তো ওনারা বলেন যে আমাদের কিছু করার নেই, আমাদের যে পরবর্তী পুরুষ সে সন্তান উৎপাদন করছে না, আমরা নির্বংশ হয়ে যাওয়ার একটা ভয় লাগছে আমাদের, তো আমাদের কিছু করার নেই, আমাদের এইভাবেই থাকতে হবে, আমরা তার পাপের সাজা ভোগ করছি। তো বলে যে এবার আমি কি করব? ও জরৎকারু বলে তার এবার আমি তাহলে কী করতে হবে? বলে জরৎকারু বলে আমার একটা পুত্র আছে। বলে আরে সে তো আমি। বলছে তাহলে তোমাকে বিয়ে করতে হবে, তোমাকে পুত্র বা তোমার বংশবৃদ্ধি করতে হবে। এবার জরৎকারু, আমার ধারণা, বিয়ে করার ইচ্ছা ছিল না, সেই কারণে তিনি একটা অদ্ভুত শর্ত রাখেন যে আমার নামের একজন কন্যা হতে হবে, তাহলে তাকেই আমি বিয়ে করব এবং সে ঠিকঠাক বংশের হতে হবে। এর জরৎকারু বলে তো জানি না কিভাবে সে ফাইনালি পেল। কিন্তু আরেকটাও ব্যাপার আছে, সেটা হলো বলেছে সে আত্মীয়রা অনেকগুলো শর্ত রেখেছে যে আত্মীয়রা যদি স্বেচ্ছায় দান করে তাহলেই আমি দান স্বরূপ সেই কন্যাকে গ্রহণ করবো, নালে করবো না। এবার তো জরৎকারু ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় এবং সে চলছে। বাসুকি নাগের কথা আমরা জানি। দেখুন, আবার সাপ, আবার নাগদের কানেকশন পাচ্ছি, কারণ আমরা পৌঁছচ্ছি কোথায়? জন্মে যাওয়ার সর্পযজ্ঞে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফার্স্ট যে অর্থে অ্যাক্ট টুর শুরু আর কি, যেটা আমরা স্ক্রিন প্লের ক্ষেত্রে বলি বা গল্পের ক্ষেত্রে বলি। তো জন্মে যাওয়ার ইয়েতে পৌঁছচ্ছি। বাসুকি বললে তার ভগিনী আর কি, তার বোন, তার নিয়ে সে বলছে যে আপনি একে গ্রহণ করুন। তো বলছে যে এর তো নাম তো একই হতে হবে। বলে আরে আমি ওই জন্যই তো বলছি, আমি তো জানি, কারণ এর নামও একই। তো বলে বাহ, এটা তো তার আপনি স্বেচ্ছাও দিচ্ছেন, বংশও ভালো, বাসুকি নাগের ভগিনী বোন। তো বিয়েটা সম্পূর্ণ হয় এবং সেইখানে আস্তিক নামে এক পুত্র তাদের হয়। এবার জন্মে যাওয়া এবার কি বললেন? আচ্ছা, সৌনক বলে আচ্ছা সৌতি, তোমার তো খুবই সুন্দর লাগছে আমাদের গল্পটা শুনতে, আপনাদের কতটা ভালো লাগছে না জানি না, বাট সৌনকের দারুণ লেগেছিল, এইটুকু তো বোঝাই যাচ্ছে বলাতে। বলছে যে আরও গল্প আমরা শুনতে চাই। কি গল্প শুনতে চায়? আস্তিকের গল্প। প্রশ্নটা কিন্তু ডিরেক্ট, এবার উত্তরটা সম্পূর্ণ আলাদা। এবার সম্পূর্ণ আলাদা একটা কথা সৌতি বললেন। পুরাকালে দক্ষ প্রজাপতির 2 কন্যা ছিল, কদ্রু আর বিনতা। তাদের হাজব্যান্ড ছিল, বা তাদের যে তাদের বর, তার নাম কশ্যপ মুনির কথা আমরা অনেকেই শুনেছি। এই গল্পের কিছুটা পার্ট আমি ফার্স্ট এপিসোডেও বলেছিলাম। তো এবার কদ্রু বিনতা খুবই সেবা টেবা করেছে স্বামীর। তো স্বামী বলেছে এবার আমি খুব খুশি এবং আমি তোমাদের একটা বর দিতে চাই, তোমরা বলো যে তোমরা কি চাও। তো কদ্রু বিনতা দুজনে ভেবে চিন্তে বলে যে তখন সন্তান বা তেজস্বী সন্তানের একটা চাহিদা কিন্তু খুব ছিল, বা সেই দাবিটা অনেকেই রাখতেন বিভিন্ন সময়। তো এখানে ওনারা কি করেন? কদ্রু বলেন যে আমার দরকার হলো সহস্র নাগ। তো কদ্রুকে এই বরটা দিলেন কাশ্যপ যে হ্যাঁ ঠিক আছে, তুমি যা চাও সেটা ঘটবে। বিনোদা ভাবছে আমি কি চাই, এবং যথারীতি সেই সময়েও যে মহিলাদের মধ্যে রেষারেষি ছিল না, বিশেষ করে একই স্বামীর স্ত্রী সতীন, তাদের মধ্যে তো এবার বলে যে আমার দরকার 2 জন, কিন্তু তারা যেন বল এবং তেজে এই সহস্র নাগের চেয়েও বেশি হয়। তো বলছে ঠিক আছে তথাস্তু। এবার কদ্রুর কিছু করার নেই, আগে চেয়ে ফেলেছে, পরে চাইলে হয়তো বেশি পেত। আর যাই হোক, হলো, বর তো দেওয়া হলো। তারপর অবভিয়াসলি এই বরের ইয়েতে কদ্রুর 1000 ডিম প্রসব হলো এবং ওর প্রসব হলো 2টো ডিম, এবং 500 বছর পর যথারীতি কদ্রুর ডিম থেকে আস্তে আস্তে পুত্র নির্গত হতে থাকলো, এবং তারা সব নাগপুত্র এবং তারা খুব তেজস্বী। কিন্তু বিনোদার যে 2টো ডিম, তারা কিন্তু এখনও অবধি কিছুই হচ্ছে না, কোনো নড়চড় নেই। তো এবার বিনোদা ভাবছে ওর তো হয়ে গেল, আমার তো হলো না, এটা কীভাবে সম্ভব? বিনোদা কিন্তু এটা ভুলে গেছিল যে বিনোদা চেয়েছিল ডবল তেজস্বী, তো তার ডবল টাইম, সেটা ভুলে গেছিল। একটা ডিম সে ভেঙে ফেলাতে যেটা দেখা যায়, ঠিক অর্ধেক তৈরি হয়েছে একটি পুত্র যার নাম অরুণ, এবং সেই পুত্র
ঊর্ধ্বভাগ তৈরি আছে, নিম্নভাগ তখনও তৈরি হয়নি। সেই পুত্র মানে বেরিয়ে বলছে যে এটা তো আপনি ঠিক করলেন না, আপনার একটু ওয়েট করা উচিত ছিল, আপনি যখন চেয়েছেন এতটা বলশালী পুত্র তাহলে একটু ওয়েট করা উচিত ছিল, কিন্তু ওয়েট না করে আপনি ভেঙে ফেললেন, তো আমি আপনাকে শাপ দেবো। কী শাপ দেবো? যে দাসিত্ব মানে পালন করতে হবে আপনাকে আপনার সতীনের মানে কদ্রুর। তো এবং সেটা দিয়ে সে চলে যায়। তার আগে একটা কথা বলে যায়, আবার কোথায় সাপ এবং সাপ মোচনের কথা বলে যায়। আপনার দ্বিতীয় সন্তান যদি আপনি ওয়েট করতে পারেন আরও 500 বছর, তাহলে সেখানে তিনি এসে আপনার দাসিত্ব মোচন করতে পারেন। এই অবস্থায় কদ্রু বিনতা এরা একদিন ঘুরতে বেরিয়েছে এবং দেখে হঠাৎ করে একটা মানে কি বলে ওটাকে, ঘোড়া মানে অশ্ব উড়ে যাচ্ছে, মানে উড়ে না যাচ্ছে আর কি, যাচ্ছে। এবার দেখে বলে যে এটা মানে ওদের অবভিয়াসলি প্রশ্ন হয় এটা কে? এই অশ্বের নাম হলো উচ্চৈশ্রবা। এবার উচ্চৈশ্রবা কোথা থেকে তৈরি হয়েছে বল? আমরা ছিলাম কিন্তু একটা গল্পে, এটাই হলো মহাভারতের সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস। প্রত্যেকটা জিনিসের না মানে একটা অদ্ভুত অন্যান্য দিকে ঘুরে 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 আবার ফিরে আমরা ওইখানে পৌঁছাই। উচ্চশ্রবা এতক্ষণ আমরা ছিলাম কদ্রু বিনতার গল্পে, এসছি কদ্রু বিনতার গল্পে আস্তিক থেকে, এসে আমরা পৌঁছেছি কদ্রু বিনতার অবধি। তার মানে আমাদের লক্ষ্যটা আস্তিকে পৌঁছানো, কিন্তু তার আগে যেহেতু উচ্চশ্রবাকে দেখলেন এবং উচ্চশ্রবা কোথা থেকে তার উৎপত্তি, সেটা হলো অমৃত মন্থন থেকে। এবার আমরা এখন অমৃত মন্থনের কথা শুনবো। অমৃত মন্থনের ব্যাপারটা কি? সৌনক জিজ্ঞেস করলো যে আচ্ছা ঠিক আছে বুঝলাম উচ্চশ্রবা অমৃত মন্থন থেকে তৈরি, কিন্তু অমৃত মন্থনের ব্যাপারটা কি, একটু আমাকে যদি এই ব্যাপারটা বলেন তাহলে খুশি হই। তো এক সময় অমৃত প্রাপ্তির জন্য দেবতারা বসে একটা মিটিং করছিলেন আর কি। তারা বলছিলেন কি করে অমৃত পাওয়া যায়, কারণ মেরু পর্বতে, হ্যাঁ সুমেরু পর্বত আর কি। তো নারায়ণ ব্রহ্মাকে বললেন যে সবাই মিলে একসাথে যদি এটা, এবং শুধু তাই সবাই মিলে বলতে দেব এবং নর, এই দেব এবং অসুর একসাথে মিলে, এটা অনেকেই জানেন তবুও আমি আরেকবার বলছি, তারা যদি একসাথে সমুদ্র মন্থন করে তাহলে সেটা হতে পারে। আচ্ছা এখানে একটু তোকে থামাবো, এটার এই সমুদ্র মন্থনের প্রয়োজন কেন পড়লো, এটার আবার একটা বিষ্ণু পুরাণে একটা রেফারেন্স আছে। আচ্ছা, আমরা যেহেতু এক গল্প থেকে আরেক গল্পে যাচ্ছি, তাহলে আমরা সেটাতেও বলি বিষ্ণু পুরাণের গল্পটা। বিষ্ণু পুরাণেই প্রধানত সমুদ্র মন্থনের প্রচুর বড় বিবরণ আছে, কিন্তু আমি ওটা বলছি যে কি করে সমুদ্র মন্থনের প্রয়োজন। রাইট। দুর্বাসা মুনি একদিন জঙ্গল দিয়ে যাচ্ছেন, সে এক অপূর্ব সুন্দর গন্ধ পেলেন। একদম। কোথায় গন্ধ খুঁজতে খুঁজতে দেখলেন যে একটি মেয়ে আর কি, সে একটা খুব সুন্দর ফুলের মালা তৈরি করেছে। তো দুর্বাসা গিয়ে বললেন যে ফুলের মালাটা আমাকে দিন, এত সুন্দর গন্ধ। তো মেয়েটার খুব একটা ইচ্ছা ছিল না এত সুন্দর গন্ধের ফুলের মালা, তা দুর্বাসা চেয়েছেন, নইলে পরে তো রেগে যাবে। ঠিক আছে, দিল। তো দুর্বাসা সুন্দর মালাটাকে পরে যাচ্ছেন। কিছুক্ষণ পরে দুর্বাসা বললেন আমি মুনি ঋষি মানুষ, আমি গলায় একটা ফুলের মালা পরে ঘুরছি, না ঠিক দেখাচ্ছে না। তো মাথার মধ্যে বেঁধে নিয়ে চলছেন। এমন সময় ইন্দ্র এসছেন ঐরাবতে চড়ে, হাতিতে চড়ে ইন্দ্র চলছেন। তো দুর্বাসার খুব ভালো লাগলো, দুর্বাসা ফুলটা দিয়ে ছুঁড়ে দিলেন ইন্দ্রের দিকে। ইন্দ্র খুব খুশি, ইন্দ্র খুশি হয়ে হাতিটাকে দিলেন। কিন্তু হাতি আর কি করে বুঝবে, সে অত গুরুত্ব দিল না ওটার, ভুল করে পা দিয়ে পিষে দিল। এই দুর্বাসার হয়ে গেল রাগ। দুর্বাসার রাগ হলে যা হয়, দুর্বাসার তো রাগ একেবারেই মানে সবাই জানে, বিখ্যাত রাগ। আমার একটা এত পছন্দের একটা ফুলের মালা আমি দিলাম ভালোবেসে, আর হাতি দিয়ে তুমি পিষে চলে গেলে ইন্দ্র, তোমার এত বড় সাহস, তোমার সমস্ত ধন সম্পত্তি, তোমার সমস্ত শক্তি হ্রাস হয়ে যাবে, একদম লক্ষ্মী তোমায় ছেড়ে চলে যাবে। সে কাকে বলছে? দেবরাজ ইন্দ্রকে। দেবরাজ ইন্দ্র আর কি করবে, কিছু করার তো নেই, দুর্বাসা বলে দিয়েছে হবেই ওটা। তো তাই হলো, দেবরাজ ইন্দ্রের স্বর্গালোক থেকে লক্ষ্মী চলে গেলেন, সমস্ত শক্তি হ্রাস পেল, এবং তার ফলে কি হলো, অসুররা এসে স্বর্গালোকে অধিকার করে বসলেন, দেবদের আর শক্তি নেই। তখন দেবরা এলেন এই নারায়ণের কাছে যে এবার লক্ষ্মীকে তো ফিরিয়ে আনতে হবে, নইলে তো আমরা কিছু করে উঠতে পারছি না,
কি করব? তো মেরু পর্বতে এসে তখন এই মিটিংটা হলো। তখন এই মিটিংয়ে বললো তাহলে তোমাদের উপায় হলো একটা, যে তোমরা যদি অমৃত পান করতে পারো, অমৃত যদি তোমাদের পাওয়া যায়, তাহলে তোমাদের মধ্যে আবার এই শক্তি ফিরে আসবে এবং তোমরা অমর হয়ে যাবে। এবং নট অনলি অমর হয়ে যাবে, এটা একটা পোষণের মতো, যে পোষণটা তোমাদের মধ্যে আসলে তোমাদের শক্তি বৃদ্ধি হবে এবং তোমরা ওষুধদের হারিয়ে দিতে পারবে আরামসে। কিন্তু যদি সমুদ্র মন্থন করতে হয়, ব্যাপারটা তো অনেক বড় ব্যাপার, এবং সেটা করতে গেলে কিন্তু তোমরা একা করে উঠতে পারবে না, তোমাদের অসুরেরও সাহায্য লাগবে। তো দেবতাদের তরফ থেকে ওষুধদের গিয়ে বলা হয় যে এরকম একটা প্রপোজাল আছে, তো তোমরা কি এটাতে ইন্টারেস্টেড? তখনও বলে যে আমরা কেন, আমরা তো স্বর্গে আছি, বিন্দাস ভালোই আছি। কিন্তু তখন ওরা বলে অমৃত পাওয়া যাবে। তো বলে হ্যাঁ, সেটা যদি পাওয়া যায় তাহলে তো একটা আমাদেরও শক্তি বাড়বে। এবং দেবতাদের মাথায় কিন্তু প্রথম থেকেই ছিল যে এটা বেরোতে তো দাও অমৃতটা আসুক, তারপর আমরা দেখছি। কারণ অসুরদের তো ওই ক্ষমতা দিয়ে দিলে মুশকিল হয়ে যাবে, মানে ওটা শুধু দেবতাদের জন্য না, সারা পৃথিবীর জন্যই মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে ওরা বললো যে তাহলে কিভাবে সমুদ্র মন্থন করতে হবে। তো তখন বললো যে তোমরা মন্দার পর্বতে গেছে যাও। মানে সমুদ্র মন্থন বলতে বেসিক্যালি যেভাবে বাটার বা বের করা হয় আর রাইট, যেভাবে বের করা হয়, একটা দিয়ে তো এমনি চার্ন করতে হবে একদম। তো সেই চার্নের জন্য মাঝখানে যে দণ্ডটা বলে সমুদ্র, তাহলে তো সেটা মানে পাহাড় দিয়ে করতে হবে। এটা হচ্ছে মন্দার পর্বত। একদম মন্দার পর্বত। এবং সমুদ্রকে গিয়ে তারপর বলা হলো, মন্দার পর্বত রাজি হলো, তারপর সমুদ্রকে গিয়ে বলা হলো যে আপনাকে আপনারা মন্থন করবো, তো তাহলে অমৃত বেরোবে। তো বলছে যে এটা আমার খুবই কষ্টের ব্যাপার হবে একটা আমার জন্য, মানে এত তোমরা অনেক দিন ধরে করবে এটা, তাহলে আমারও অমৃতের অংশ লাগবে। তাহলে আমি রাজি আছি। তো রাজি হলো, সব ঠিক আছে। এবার আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার আছে, সেটা হলো যে কোনো জিনিসকে করতে গেলে, মানে এরকমভাবে যদি তাকে মন্থন করতে হয় তাহলে একটা বেস লাগে। তো সেই সময় কুর্মরাজ, মানে কচ্ছপদের যে, মানে দ্য বিগার জায়েন্ট কচ্ছপ আর কি, কুর্মরাজ, তাকে গিয়ে বলা হলো মন্দার পর্বতকে আপনি পৃষ্ঠে ধারণ করুন, তাহলে আমরা করব। এবং বজ্র দিয়ে নিম্নদেশটা সমান করে দিল আমাদের ইন্দ্র, এবং ওটা ব্যাপারটা খুব প্রপারলি সেট হয়ে গেল। এবং সমুদ্র মন্থন, নাগরাজ বাসুকি, একটু আগে আমরা যার কথা শুনেছি, নাগরাজ বাসুকিকে বলা হলো যে সে হবে, কারণ এত বড় একটা জিনিসের মানে যে কোনো রজ্জু তো দিয়ে ওটা সম্ভব না, এবং নাগরাজ বাসুকি ছাড়া অত বড় রজ্জু পাবে কোথা থেকে। তো নাগরাজ বাসুকিকে বলা হলো যে আপনি রজ্জু হিসেবে করুন, তাহলে আমরা মন্থন করব। এই হলো বেসিক্যালি শুরুর ব্যাপারটা। এবং এখান থেকে প্রচুর, মানে সমুদ্র থেকে মেঘগর্জনের ন্যায় শব্দ উঠিল, এবং যা হয় মানে মানে কিছু একটা ঘটছে আর কি পৃথিবীতে, সেই ঘটনাটা একটা তৈরি হয়, এবং বিভিন্ন জিনিস আস্তে আস্তে উৎপন্ন হতে থাকে অমৃত মন্থন থেকে। এবং এই মাঝখান থেকে যেটা সবচেয়ে আগে তৈরি হয়, সেটা উঠে আসেন হলো লক্ষ্মী। কারণ এই যে তুই গল্পটা বললি, সেই গল্পটার আবার এখান থেকে ঘৃত এবং লক্ষ্মী, ঘিয়ের কথা কিন্তু বারবার আমরা পুরো থ্রু আউট দিস পাই, ঘৃত এবং লক্ষ্মী, তারপর সুরা দেবী, এবং তারপর আসেন শ্বেতবর্ণ উচ্চশ্রবা। এই আমরা বুঝলাম কদ্রুবিনতার আনসার। উচ্চশ্রবা এলো কোথা থেকে? উচ্চশ্রবা এলো কোথা থেকে। এবার যথারীতি এরপরে লক্ষ্মীকে দেখে দানবরা, এরপরের গল্পটা ছোট করে বলে দিই, সেটা হলো লক্ষ্মীকে দেখে দানবরা খুবই হয়ে যায়, মানে খুবই তাকে দেখে মোহিত হয়ে যায়, এবং লক্ষ্মীকে লাভ করার জন্য দানবরা কলহ লাগিয়ে দেয়, এবং যে অমৃত কিন্তু তখনও বেরোয়নি। হ্যাঁ, তো সেই সময় নারায়ণ মোহিনী রূপে এসে দেবতাদের, এই অসুরদের বশ করে ফেলে, এবং ফাইনালি ওদেরকে কনভিন্স করে ফেলে যে তোমরা এইসব বলো না। তো এটা ফাইনালি তারপর অমৃত উঠে আসে, এবং অমৃত উঠে আসে ধন্বন্তরীর হাতে। হ্যাঁ, ধন্বন্তরীর হাতে। এবং ধন্বন্তরী, যার কথা আমরা শুনতে পাই, ধন্বন্তরী মানে চিকিৎসা শাস্ত্রে ধন্বন্তরীর কথা বলা হয়। একজন অরিজিনাল ধন্বন্তরী আছে বলেও বলা হয়। আমাদের কি চিকিৎসা শাস্ত্রের যে বইটা, কি বইটার নাম? চরক সংহিতা। হ্যাঁ, তো বলা হয় ধন্বন্তরী নাকি আমাদের চিকিৎসা শাস্ত্রের প্রধান দেবতা। হ্যাঁ। তারপরে রাহু কেতুর গল্পটা আপনারা জানেন। হঠাৎ করে রাহু কেতু দুজনে দেবতা হয়ে চলে আসে, এবং তারা খাওয়ার সঙ্গে সঙ্গে নারায়ণ সেটা বুঝে যান, গলা কেটে ফেলেন, এবং রাহু সেখান থেকে, এবং চন্দ্র এই কথাটা বলে দেন যে ওরা কিন্তু আসলে মানে না, আসলে কিন্তু দেবতা না, ওরা অসুর হয়ে দেবতা হয়েছে। এটা অমৃত মন্থনের গল্পটা বেসিক ছোট করে যদি বলার হয় বললাম। এবার ফাইনালি আবার
ফিরে আসি, কোথায় ছিলাম আমরা, কোথা থেকে গেলাম, সেটা হলো উচ্চশ্রবা থেকে। তো উচ্চশ্রবাকে দেখে দুজনের মধ্যে একটা তর্ক হলো, যে কদ্রু বলল যে এই অশ্বের রং কি। দুজনের মধ্যে কথা হচ্ছে, বলছে যে রং তো সাদা, কারণ আমরা জানি যে অমৃত মন্থন থেকে উচ্চশ্রবা যে উৎপন্ন হয়েছে, একদম শ্বেত বর্ণ অশ্ব সে উচ্চশ্রবা। এবং বলে আমাদের কদ্রু বলে যে না, পুরোটা সাদা নয়, এই পুরো ব্যাপারটার মধ্যে ওর লেজটা হলো কালো। এরা বলে ঠিক আছে, তুমি যদি তাই হয় তাহলে চলো বাজি লাগানো যাক। তো বলে ঠিক আছে, যদি বাজি যে জিতবে সে উল্টো আরেকজন সে দাসী হবে অন্যজনের। অলরেডি কিন্তু এটা দাসী হওয়ার অভিশাপ আছে, তা আবার একটা মানে যাতে এই ব্যাপারটা ঘুরতে পারে আর কি, সেজন্য এটা বলা হয়। আর কদ্রু তার সর্বপুত্রদের ডেকে বললেন যে যেটা করা যায় সেটা হলো, তোমরা একটা কাজ করো, তোমরা গিয়ে উচ্চশ্রবার লেজে নিজেদের কালো রংটা দিয়ে লেজটাকে কালো করে দাও, যাতে দেখে মনে হয় যে সেটা কালো। ওর যথারীতি পরদিন সকালে কদ্রু বিনোদা গেল, গিয়ে দেখা গেল যে লেজ তো কালো, কারণ লেজ তো অলরেডি কভার করে রেখেছে ওর নাগপুত্ররা। তো এই সময় বিনোদা বলল ঠিক আছে, তাহলে আমার তো কিছু করার নেই, শর্ত হেরে গেলাম, তাহলে আমি তোমার দাসিত্ব পেলাম। এই সময় অ্যাকচুয়ালি 500 বছর আরও হয়ে গেছে, এবং ডিম থেকে যে বেরোয়, ওই যে একটা ডিম ছিল, যে ডিমটা বিনোদার ডিম, সেই ডিমটা থেকে বেরোয় হলো গরুর বলে একজন, যে নাকি বল, তেজ এবং মানে বিরাট একটা ব্যাপার তার, সে বেরিয়ে আসে। এবার যথারীতি গরুরের জন্ম হলো। কিন্তু গরুরের জন্ম হওয়ার আগে আরেকটা জিনিস বলে দেওয়া খুব দরকার, যেটা আমাদের আবার লিঙ্ক করবে টু জন্মেজয়ের সর্বযজ্ঞ। সেটা হলো এই যে সাপেদের যখন কদ্রু বলে যে তোমরা গিয়ে লেজটা জড়িয়ে রেখে ওটাকে কালো করে দাও, তো এটা একটা আনএথিক্যাল কাজ বলে তার ছেলেরা বলে না, এটা আমরা করতে পারবো না। এইটাতে রেগে গিয়ে ওরা বলে যে তোমাদের সবার মৃত্যু হবে, তোমাদের অভিশাপ দিলাম আমি, তোমরা জন্মেজয়ের সর্বযজ্ঞে গিয়ে নিজেদের বলি দেবে, মানে তোমরা নিজে আগুনে পুড়ে মরবে। মানে এটা মায়েরই অভিশাপ। কামিং ব্যাক টু আবার জন্মেজয়ের সর্বযজ্ঞ। ফাইনালি গরুরের জন্ম হলো। সেই গরুরের জন্ম হওয়ার পর আমরা বাকিটা পরের এপিসোডে গরুরের জন্ম থেকে, এটা একটা ইন্টারেস্টিং গল্প। গরুরের গল্প আমরা শুনেছি অনেকেই, গরুরের ব্যাপারে শুনেছি অনেকেই। তা আজকের অবধি আমার মনে হয় বেশ অনেকটা গল্প বলা, গল্পের মতো এটা অন্যই পৃথিবী, এবং সেটাকে যতটা সম্ভব আপনাদের বোঝার মতো করে বলার চেষ্টা করলাম, আপনাদের যতটা ইজি সম্ভব আমাদের মতো ভাষা বলার চেষ্টা করলাম। এবং যেটা বারবার বললাম যে আমরা কিন্তু কোনো ধর্মের জায়গা থেকে মহাভারতকে দেখছি না। আমার মনে হয় জেনারেলিও ধর্মের জায়গা থেকে মহাভারতকে দেখা উচিত না। মহাভারত একটা অনবদ্য সৃষ্টি, যেই সৃষ্টিটার মধ্যে প্রচুর কিছু আছে, যেটা আমরা আগেও বলেছি, আগের এপিসোডেও বলেছি। সো আজকের এপিসোডে এই অবধি শেষ করছি। পরের এপিসোডটা শুরু করব, যতটুকু গল্প বললাম সেটার থেকে আমরা কি মেটাফরিক্যালি কি জিনিস শিখতে পারি, এটা দিয়ে শুরু করবো পরের এপিসোডটা। তো আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্প্রেড পজিটিভিটি অ্যান্ড স্প্রেড নলেজ, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ এভরিথিং। টাটা।